হ্যালো এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 5টা, এখন বাজে 5:30 অ্যান্ড আজকে যাচ্ছি বীরভূম। আমার ট্রেন আছে 7:45 বন্দে ভারত হাওড়া থেকে। শর্ট ট্রিপ বলে বেশি লাগেজ নেই, ব্যাকপ্যাকার ট্রাভেলিং করতে হয় সব থেকে ইজি হয় কারণ কিনে থাকে ব্যাগ। সো বসে গেছি ফাইনালি। অ্যান্ড কি মনে হচ্ছে? ভগবানের কাছে যাচ্ছি আমাদের নেক্সট ট্রিপের সাকসেসফুল যেন হয়, তার জন্য ভগবানের কাছে যাওয়া দরকার মাঝে মাঝে। বাইরে অতিরিক্ত গরম, মানে অতিরিক্ত গরম এখন তো। হ্যাঁ, লিটারালি এটা আমি অফ করে দিলাম ওই জন্য। অ্যান্ড কি বলবো, আমি এই গরমে যাচ্ছি তো ঠিকই, বাট বেঁচে ফিরবো কিনা এটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। এখন তো বোধহয় 7:30 বাজে, তাতেই এত গরম লাগছে, তাহলে 10টা 11টার সময় কি হবে? সেই ক্ষেত্রে কি মোটা লাগছে আমার নাটক নাটক নাটকগুলো মোটাকে মোটাই তো লাগে। হোটেলের নাম হচ্ছে হোটেল গঙ্গা অ্যান্ড আমরা থাকছি এখানে। আমরা থাকছি এক রাতের জন্যই। খুব টায়ার্ড হয়ে গেছে ভাই, এত গরম। ব্যালকনি আছে বাট এত গরম। তো গাইস, চলে তো এসছি অনেকক্ষণ, এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে কিছুক্ষণ বসেছিলাম। অ্যান্ড যেহেতু ঠিকমতো করে অনেকদিন ঘুমাই না, তাই জন্য আমার এখনও ঘুম পাচ্ছে। তো এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করে এসে মেকআপ করবো, রেডি হব, দেন বেরোবো সাইট সিনে 3:30 4টে নাগাদ। তো আমি জিজ্ঞেস করলাম এখানে টোটোওয়ালাকে যে কীরকম কি সাইট সিন আছে। বললো 7-8টা মন্দির আছে, 400 টাকা নেবে পার টোটো, সেটা ডিভাইড হয়ে যাবে। আর যেই হোটেলটাতে থাকছি সেই হোটেলের প্রাইস হচ্ছে একটা রুমের 1600, আর যদি ডাবল বেড নাও তাহলে হচ্ছে 2400 মতন। তো ঠিকঠাকই আছে, মানে সার্ভিস অনুযায়ী। আমি ভাবছিলাম হয়তো এখানে কলকাতা থেকে বেশি গরম থাকবে, বাট কলকাতার মতনই গরম। কলকাতার গরমও যেমন সহ্য করা যাচ্ছে না, এখানেও সেমই ব্যাপার। আর এই বছরটা প্রচণ্ড বেশি গরম পড়েছে যে বিয়ার করা যাচ্ছে না ভাই, রাস্তায় দাঁড়ানোই যাচ্ছে না। এসে তো ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আমি তো আউট অফ দ্য ওয়ার্ল্ড চলে গেছিলাম। এখন যাচ্ছি সাইট সিন ঘুরতে। দিস ইজ মাই আউটফিট। হাই, দিস ইজ মাই আউটফিট। এখন তো কার্ডে কেউ পড়ায় না। এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তে আছি। মন্দিরটা সকালবেলা যা গরম লাগছিল সেটা রিলিফ, এখন হালকা বৃষ্টি শুরু হয়েছে। আসার সময় খুব ভালো লাগছিল সাইট সিনগুলো, মানে গাছপালাগুলো দেখতে। অ্যান্ড এখন মন্দির দর্শন করছি। আগের মন্দিরটা জগন্নাথ মন্দির ছিল। আমার এখনো ঘুম পাচ্ছে, আমি এখনো ঘুমটা প্রসেসিং করছি এখনো। এক কাপ চা না পেটে গেলে হ্যাঁ, আসার সময় চায়ের দোকানটা দেখে লোভ লাগছিল। দেখো, মাটির বাড়ি, মাটির বাড়ি খুব রেয়ার দেখা যায় এখন, বাট মাটির বাড়ি না অনেক বেশি, মানে
সাশ্রয়পূর্ণ বলা যেতে পারে থাকার জন্য, আর গরমও কম হয়। সেকেন্ড কাপ। সেকেন্ড কাপ, এত ভালো খেতে চাটা। এটা দেখেছি এখন এসছি ইসকনে। শালুক ফুল দেখো, শালুকি এটা আই থিঙ্ক। শালুকটা কি সুন্দর লাগছে। এখানে ফটো সেশন চলছে। এই যে ক্যামেরাম্যান, মডেল। গাইস, ইসকন মানে হচ্ছে একটা শান্তির জায়গা। মানে আমি যেই ইসকনেই যাই না কেন আমার লাইফে, সেই ইসকনে গিয়ে আমি শান্তি পাই, পিস অফ মাইন্ড। এখন এসছি নিতাই বাড়িতে। এটা হচ্ছে নিতাইয়ের জন্মস্থান। আর সুন্দর লাগছে দেখো। এখন ওয়েদারটাও খুব ভালো। चटपटा चीज हम लोगों को पसंद है। চটপটা। গাইস, হাওয়াটা যা সেই দিচ্ছে, মনেই হচ্ছে না বাইরে ঘুরে বেড়াচ্ছি। উল্টে মনে হচ্ছে আরো বেশি ঘুরলে ভালো। আমরা চলে এসেছি আবার চা খেতে। এখানে সব চাই এরকম মাটকাতে হয়, টেস্টটাও সেই। হাই এভরিওয়ান, আজকে 10 তারিখ জুনে অ্যান্ড এখন বাজে 5টা। আমি রেডি হয়েছি ঘুম থেকে উঠে। ঘুম পাচ্ছে। তো গাইস, পুজো দেওয়া ডান। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে কালী ঠাকুরের পুজো দেবো, বিশেষ করে আমার মানে পরীক্ষার আগে থেকে ইচ্ছা ছিল, তো আজকে সেটা পূরণ হয়েছে। সবে এলাম হোটেলে অ্যান্ড এত গরম বাইরে আজকে। এখন মেঘলা ওয়েদার হয়ে রয়েছে এখনও, বাট দুপুরবেলা জানি না রোদ উঠতে পারে। প্রচণ্ড গরম লাগছিল। আর মন্দিরে পুজোর কথা কী বা বলবো, যত ফেমাস মন্দির সেখানে তত বেশি ব্যবসা হয়। ভেবেছিলাম অনেক বেশি গরম পাবো, বাট কালকে সকালে একটু গরম ছিল। দেন তো ওয়েদার এখানে মাস্ত ওয়েদার, প্রত্যেকদিন ঝড়। কালকে বিকেলেও ঝড় ছিল বলে ভালো ঘুরেছি। আজকে তো সকালবেলা থেকে মেঘলা ওয়েদার, আর এখন ঝড় উঠেছে। এখানে অনেক গাছ বেশি, তাই জন্য অনেক বেশি হাওয়া দেয় অ্যান্ড খুব একটা গরম লাগছে না এখন আর।